ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি চার প্রকার। একটা হলো ইন্ডিকেটিং টাইপ, রেকর্ডিং টাইপ, ইন্টিগ্রেটিং টাইপ এবং নাল ডিফ্লেকশন। যে সকল ইনস্ট্রুমেন্ট শুধুমাত্র ডিসপ্লে করে সেই সকল ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা বলবো ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট। যেমন পিএমএমসি, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, এরা কারেন্ট এবং ভোল্টেজ দুটোই মেজারমেন্ট করতে পারে, ওয়াটেজ মেজারমেন্ট করতে পারে না। ইলেকট্রোম্যাগনেট মুভিং কয়েল, এটা অ্যাম্পিয়ার মেজারমেন্ট করে, ভোল্টেজ মেজারমেন্ট করে, ওয়াটেজ মেজারমেন্ট করে। ওহম মিটার রেজিস্ট্যান্স মেজারমেন্ট করে। বড় রেজিস্ট্যান্সের মেজারমেন্ট করার জন্য মেগার ব্যবহার করি, মেগ ওম। পাওয়ার ফ্যাক্টর দেখার জন্য পাওয়ার ফ্যাক্টর মিটার। এগুলো সব ইন্ডিকেশন টাইপ ইনস্ট্রুমেন্ট। এরপরে আসি রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। যে সকল ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেট করে সাথে সাথে রেকর্ডিংও করে সেই সকল ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা বলবো রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। যেমন ইসিজি, ইকোকার্ডিওগ্রাফ, এটা রেকর্ডিং করে। ককপিট ভয়েস, পাইলট যে যাত্রীর সঙ্গে কথা বলে সেটা রেকর্ডিং টাইপ। সিসমোগ্রাফি, এক্সের ইন্টেন্সিটি রেকর্ড করে রাখে। সিআরও, ক্যাথোড রে অসিলোস্কোপ, রেকর্ডিং টাইপ ইনস্ট্রুমেন্ট। ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট যেটা, সেটাকে বলছি আমরা এনার্জি মিটার। এনার্জি মিটার কী করে? ডিসপ্লে করছে, রেকর্ডিং করছে, সাথে সাথে কিউমুলেটিভভাবে ওটাকে অ্যাডিশনও করছে। সেই সকল ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা বলবো ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। এরপরে আসছে নাল ডিফ্লেকশন। নাল ডিফ্লেকশন পোটেনশিওমিটার, লেন্থ কম্প্রেসিং কাজে ব্যবহৃত হয়। এই সকল ইনস্ট্রুমেন্টের তিনটে মেন পার্ট থাকে, যেটাকে একটা বলবো ডিফ্লেক্টিং টর্ক। ডিফ্লেক্টিং টর্ককে কন্ট্রোল করার জন্য আরেকটি টর্ক থাকে, সেটাকে বলবো কন্ট্রোলিং টর্ক। এই কন্ট্রোলিং টর্ক ছাড়াও আরেকটা টর্ক থাকবে যেটাকে বলবো ড্যাম্পিং টর্ক। এবার এটা কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল, এটার দিকে একটু নজর দিই। আমরা একটা পিএমএমসি, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, একটা ইনস্ট্রুমেন্ট এখানে স্ট্রাকচার দেখিয়েছি, যেখানে নর্থ পোল সাউথ পোল দুখানা ম্যাগনেট আছে। পার্মানেন্ট ম্যাগনেট যখনই থাকবে তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে, নর্থ পোল থেকে সাউথ পোল দিকে যাবে। যেহেতু পার্মানেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স ইউনিফর্ম থাকবে এবং এর মধ্যে যদি একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আমি রাখি, তাহলে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যখনই কারেন্ট ফ্লো হবে তার মধ্যে একটা ফোর্স ক্রিয়েট করবে। অ্যাকর্ডিং টু ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফলে এই যে ফোর্স একটা ক্রিয়েট করবে, যে ফোর্সটাকে আমরা বলছি ডিফ্লেক্টিং টর্ক, যেটা পয়েন্টারটাকে মুভ করার চেষ্টা করবে, পয়েন্টার মুভ করবে। এটা কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, ওটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। আমরা এটা জানি, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে সেখানে একটা ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করে এবং এটা তোমার যে ক্রিয়েট করছে এর যে ডিরেকশনটা কোন দিকে থাকবে সেটা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল যদি আমি দেখি, তো লেফট হ্যান্ড রুলে ম্যাগনেটিক ফ্লাক্স এদিকে যাচ্ছে। ম্যাগনেটিক ফ্লাক্স যদি এটা হয়, এদিকে নিচ থেকে উপরের দিকে যদি কারেন্ট যায়, তাহলে ডিরেকশনটা ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে ডিরেকশনটা ও এদিকে যাবে, পয়েন্টটা এদিকে যাবে। এবার কি হচ্ছে, আমি যদি এখানে একটি রেজিস্ট্যান্স নিলাম 10 ওহম, একটা রেজিস্ট্যান্স নিলাম, সেটাকে যদি আমি একটা 100 ওহম একটা সাপ্লাই, 100 ভোল্ট একটা সাপ্লাই দিই, তাহলে এখানে কারেন্ট কত ফ্লো হবে? I is equal to V/R সমান 10 অ্যাম্পিয়ার এখানে ফ্লো হবে। এবার
10 অ্যাম্পিয়ার যেটা ফ্লো হচ্ছে, এবার যদি আমি এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যেটা, এটা আমি যদি এখানে বসিয়ে দিই, এখানে এটা হলো অ্যামিটার, কারেন্টটা এখানে ডিনোট করবে। এবার এখানে ডিফ্লেক্টিং টর্ক যেটা তৈরি হচ্ছে, এখানে যেটা দেখালাম সেটা হলো তার ডিরেকশন, তার টেন্ডেন্সি থাকবে ম্যাক্সিমাম মানে ফুল ডিফ্লেকশন করার জন্য, একদম ম্যাক্সিমাম। এখানে 20 অ্যাম্পিয়ার যেটা দেখানো আছে 20 অ্যাম্পিয়ারে সে চলে আসবে। কিন্তু এটাকে আমার এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তো 10 অ্যাম্পিয়ার মিডিলে থাকবে, এই জায়গাটায় হয়তো 10 অ্যাম্পিয়ার থাকছে। তো 10 অ্যাম্পিয়ার দেখানোর জন্য তাহলে এটাকে যাতে আমি অ্যাকচুয়াল রিডিংটা পাই, তার জন্য একটা টর্ক ইউজ করা হচ্ছে, সেটাকে আমরা বলছি কন্ট্রোলিং টর্ক। কন্ট্রোলিং টর্কটা তাহলে এদিকে এদিকে ইউজ হচ্ছে, সেটাকে বলছি কন্ট্রোলিং টর্ক টিসি। আর এদিক দিয়ে যে টর্কটা ইউজ হলো সেটাকে আমরা বলবো টি ডি, সেটা হলো ডিফ্লেক্টিং টর্ক। এবার এই যে কন্ট্রোলিং টর্ক ওকে অ্যাকচুয়াল পয়েন্টে আনার চেষ্টা করবে, করলে কী হবে, তখন এদের মধ্যে একটা অসিলেশন তৈরি হবে। যে অসিলেশন কাঁপতে থাকবে, সেই কাঁপে মানে কাঁপার জন্য কিছুক্ষণ লাগবে তাকে অ্যাডজাস্ট হতে জন্য, সেটাকে মিনিমাইজ করার জন্য, অসিলেশনটা মিনিমাইজ করার জন্য আরেকটি টর্ক এখানে অ্যাপ্লাই করা হয়, সেটাকে বলবো আমরা ড্যাম্পিং টর্ক। তাহলে 3টি টর্ক যেটার জন্য এটা মিডিলে আসবে। এইবার যদি দেখা যাবে যে আমার এই যে জিনিস এটা আসছে, এইটা এদিকে ফোর্স ক্রিয়েট করছে, এটাকে এটা টিডি, আর এইদিকে যে ফোর্সটা ক্রিয়েট করছে সেটা কন্ট্রোলিং টর্ক টিসি। এবার যার জন্য এটা মিডিলে আসছে। এবার টিডি যদি বেশি হয়, তাহলে কাঁটা এদিকে থাকবে, এদিকটা থাকবে। আর যদি টিসি বেশি হয়, টিডি টিডি ইজ গ্রেটার দ্যান টিসি, তাহলে কাঁটাটা থাকবে এইটা এটা। আর যদি টিসিটা বেশি হয়, টিসি ইজ গ্রেটার দ্যান টিডি, সেক্ষেত্রে আমার পয়েন্টার এদিকে থাকবে। এটাই হলো মেন প্রিন্সিপাল। এবার আমরা আসি, এটা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, যেটা শুধুমাত্র ডিসিতে কাজ করে। এবং আসি এবার, এটা এমআই ইনস্ট্রুমেন্ট, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। মুভিং আয়রন কি আছে, ম্যাগনেটিক কয়েল আছে দুটো, নর্থ পোল সাউথ পোল যাই হোক। এই কয়েলের মধ্যে যখনই সাপ্লাইটা দেবো, এই যে অ্যামিটারের সাপ্লাইটা এখান থেকে সিরিজে কানেকশন করে দেবো, করে দিলেই কী হবে, এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স যে যাচ্ছে, ম্যাগনেট ক্রিয়েট করছে, ওখানে যে তার সামনে একটা আয়রন ডিস্ক থাকে, আয়রন ডিস্ক থাকে, সেই ডিস্কটাকে টেনে নেবে, কোনো সময় অ্যাট্রাকশন করবে, আবার কোনো সময় রিপালস করবে। তো এটা এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট দুটো টাইপের হবে, একটা হলো অ্যাট্রাকশন টাইপ, একটা হলো রিপালশন টাইপ। তো যখনই টানবে তখন পয়েন্টারটা মুভ করলে এইখানে যে তোমার ডিফ্লেক্টিং টর্ক যেটা ইউজ হচ্ছে সেটা হলো এয়ার ফিকশন ডিফ্লেক্টিং টর্ক। এবার এর জন্য এটাকে কন্ট্রোল করার জন্য এখানে একটা স্প্রিং, যেটা কন্ট্রোলিং টর্ক ইউজ করা হচ্ছে, সেটা নিচে একটা স্প্রিং দেওয়া হচ্ছে। এইটা হলো এমআই টাইপের কনস্ট্রাকশন এবং প্রিন্সিপাল। এবার দেখি ওয়ার্কিং প্রিন্সিপাল, ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট। ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট যেটা আছে, সেই ইনস্ট্রুমেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল কি আছে দেখে নিই। ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট ইনস্ট্রুমেন্ট বলতে আমরা বুঝি পিএমএমসি। আর ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট যেটা আছে সেটা হলো পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। এই পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, এটা হলো ড্যাম্পিং টর্ক যেটা তৈরি হবে, deflecting torque TD is proportional to I, কারেন্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো ডাইরেক্টলি প্রপোর্শনাল এটা শুধুমাত্র ডিসিতেই কাজ করবে। আরেকটি আছে ইএমএমসি, এটা ইএমএমসি ডিফ্লেক্টিং টর্ক যেটা প্রডিউসড হবে, যেটা তৈরি হবে, সেটা কারেন্টের বর্গের সঙ্গে সমানুপাতিক। এবার দেখি ডিসি, শুধু ডিসিতে কেন কাজ করছে, তাহলে আমরা যদি এখানে একটা ডিসি সাপ্লাই নিয়ে নিই,
তাহলে একবার দেখে নেওয়া যায়। তাহলে এখানে একটা যদি ডিসি সাপ্লাই নিই তাহলে ডিসি হবে কি ইউনিফর্ম ডিরেকশনে চলবে এবং কনস্ট্যান্ট ম্যাগনিটিউড অ্যাভারেজ ভ্যালু। তাহলে এর যা ডিসিতে যে টিডি ডিফ্লেক্টিং টর্ক যেটা হবে সেটা সবসময় প্রপোর্শনাল টু আই, এটা সবসময় ডিফ্লেক্টিং টর্ক যেটা শুধু ইউনিফর্ম ডিরেকশনে চলছে এবং এটা সবসময় পজিটিভে চলবে ইউনিফর্ম ডিরেকশনে। তাহলে পজিটিভে চলবে, তার মানে ও সবসময় ম্যাক্সিমাম ডিফ্লেক্টিংয়ের ফুল স্কেল ডিফ্লেক্টিংয়ের জন্য সে চেষ্টা করবে। এটা যদি হয় এই স্কেলটা সোজা এখানে, এই যে স্কেল এইখানে চলে আসার চেষ্টা করবে সবসময় পজিটিভ ডিরেকশন। যদি এসিতে যদি দিই সেক্ষেত্রে এসি অল্টারনেটিভ কারেন্ট হলে একটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল। এইটুকুর জন্য যে টাইম লাগছে সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। তাহলে ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয় তাহলে এফ ইজিক্যাল টু 50 হার্জ ফ্রিকোয়েন্সি, তাহলে টি ইজিক্যাল টু 1/f, তাহলে এটা টি ইজিক্যাল টু 1/50। সেক্ষেত্রে টাইম পিরিয়ড যেটা হচ্ছে সেটা হলো 20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ড মানে এই যে এই হাফ সাইকেলের জন্য 10 মিলি সেকেন্ড এটা পজিটিভ। তার মানে এখানে এই 10 মিলি সেকেন্ডে ডিফ্লেক্টিং টর্ক ফুল স্কেল ডিফ্লেক্টিং করার চেষ্টা করবে এবং যেই নেগেটিভ হাফ সাইকেলে চলে আসবে তখন ডিফ্লেক্টিং টর্ক এই 10 মিলি সেকেন্ডের জন্য ডিফ্লেক্টিং টর্ক যেটা হবে টি ইজ প্রপোর্শনাল টু আই, এটা পজিটিভ হবে। আর এইটার জন্য নেগেটিভ 10 মিলি সেকেন্ডের জন্য এটা টিডি যেটা হবে প্রপোর্শনাল টু আই, এটা হলো নেগেটিভ হবে। এবার এটা দুটো যদি আমি যোগ করি রেজাল্ট্যান্ট যেটা হবে প্লাস মাইনাসের যোগ করে এটা হবে 0 হয়ে যাবে। 0 হলে এই ডিফ্লেক্টিং টর্ক যে পয়েন্টার যেটা আছে সে পয়েন্টার মুভ করবে না, সে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাহলে এসিতে পিএমএমসি কাজ করবে না, তাহলে এটা শুধুমাত্রই ডিসিতেই কাজ করবে, পিএমএমসি এসিতে কাজ করে না। এরপরে দেখি ইলেকট্রোম্যাগনেটিক মুভিং কয়েলটা আই স্কোয়ার। যদি আই স্কোয়ারের সঙ্গে থাকে তাহলে এসি অ্যান্ড ডিসি বোথ সার্ভিস দেবে। এসি ডিসি দুটো ইনস্ট্রুমেন্টই এটাকে ব্যবহার করতে হবে। কেন দেখো আই স্কোয়ার দেখে নিই, তাহলে নেগেটিভ টিডি ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ আই যখন হবে, নেগেটিভ আই যে 10 সেকেন্ড এই যে পজিটিভ এই যে নেগেটিভ হাফ সাইকেল যেটা থাকছে, নেগেটিভ হাফ সাইকেলের এই 10 সেকেন্ডের জন্য আই, সেটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা টিডি ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার হবে, এটা পজিটিভ হয়ে যাবে। সুতরাং এসি এবং ডিসি দুটোতেই এটা আমরা কাজ করতে পারবো। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক মুভিং কয়েল যেটা আছে সেটা এসি এবং ডিসিতেই কাজ করবে, পিএমএমসি সেটা শুধুমাত্র ডিসিতে কাজ করছে। এরপরে দেখছি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এফেক্ট মানে ইএস ইলেকট্রিক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি স্কোয়ার হোক আর স্কোয়ার হোক, এটা নেগেটিভ যে হাফ সাইকেল আসবে সেটা স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। সুতরাং এসি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এফেক্ট যে ইনস্ট্রুমেন্ট আছে এসি এবং ডিসি দুটোতেই সমানভাবে কাজ করবে। এরপরে আসছি ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশান এবং রিপালশান ইলেকট্রোম্যাগনেটিক যেটা আছে সেটা হলো এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট। তাহলে এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট এটা এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট, এটা অ্যামমিটার দেখে এবং ভোল্ট মিটার দেখে, ওয়াট মিটার দেখে না। এটা ডিফ্লেক্টিং টর্ক যেটা হচ্ছে ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। সুতরাং প্রপোর্শনাল টু আই স্কোয়ার, সুতরাং মুভিং
আয়রন ইনস্ট্রুমেন্ট যেটা আছে অ্যাট্রাকশন টাইপ, রিপালশন টাইপ, এটার এসি এবং ডিসি বোথ ব্যবহার হবে। এরপরে আমরা আসছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট যেগুলো আছে সেটা হলো এনার্জি মিটার এবং ওয়াট মিটার। এনার্জি মিটার এবং ওয়াট মিটার। দেখো এনার্জি মিটার, ওয়াট মিটার, ইন্ডাকশন টাইপ এফেক্টটা হচ্ছে, ইন্ডাকশন টাইপ মানে ট্রান্সফর্মার প্রিন্সিপালে এটা কাজ করবে। ট্রান্সফর্মার প্রিন্সিপাল কি বলছে, যে প্রাইমারি সাইডে আমরা যদি পাওয়ারটা দিই, পাওয়ার দিলে সেখানে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে এবং ম্যাগনেট রোটেটিং করবে, কোরের মধ্যে দিয়ে রোটেটিং করবে। এটা অল্টারনেটিভ ম্যাগনেটিক ফ্লাক্স গিয়ে সেকেন্ডারিতে ইলেকট্রোমোটিভ ইন্ডিউসড হবে, কিন্তু সেটা এসি অল্টারনেটিভ ফ্লাক্স ক্রিয়েট করবে শুধুমাত্র এসিতে। কিন্তু ডিসি যেহেতু স্টেডি কারেন্ট ইউনিফর্ম ডিরেকশনে চলে, কিন্তু ফ্লাক্সটা অল্টারনেটিভ হবে না, সেক্ষেত্রে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করতে পারবে না। সুতরাং এটা শুধুমাত্র এসিতেই কাজ করবে। এটা মাথায় রাখতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান এফেক্ট যেটা আছে সেটা তোমার শুধুমাত্র এসিতেই কাজ করবে। এরপরে আসছি আমি থার্মাল অ্যান্ড হিটিং এফেক্ট। থার্মাল অ্যান্ড হিটিং এফেক্ট যেটা আছে সেটা হলো যে ডিফ্লেক্টিং টর্ক যেটা ফাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হিট। আর হিট কার সঙ্গে প্রপোর্শনাল, আই স্কোয়ার আর টি। আই স্কোয়ার যদি থাকে সেক্ষেত্রে যে নেগেটিভ পার্ট এসেও থাকে সেটা তো হোল স্কোয়ার করলে পজিটিভ হবে। সুতরাং এই যে থার্মাল অ্যান্ড হিটিং এফেক্ট যেটা আছে সেটা তোমার এসি এবং ডিসি দুটোতেই কাজ করবে। এসি এবং ডিসিতে দুটোতেই কাজ করবে। এর এক্সাম্পল হলো তোমার থার্মোকাপল, থার্মোস্ট্যাট, বোলোমিটার, এগুলো সব থার্মাল অ্যান্ড হিটিং এফেক্ট ইনস্ট্রুমেন্ট। এখানে কিন্তু শুধুমাত্র দেখলাম যত রকম ইনস্ট্রুমেন্ট আছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট, তার মধ্যে পিএমএমসি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল এবং দেখলাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট। এটা শুধুমাত্র ডিসিতে কাজ করছে এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট যেটা আছে সেটা শুধুমাত্র এসিতে কাজ করছে। বাদ বাকি সমস্ত অ্যানালগ ইনস্ট্রুমেন্ট এসি এবং ডিসি বোথতে কাজ করছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খেয়াল